এসএসসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক নিষ্ফলা। প্রতিবাদে বৈঠক থেকে বেরিয়েই আমরণ অনশনে বসলেন 10 চাকরিহারা। শুক্রবার এসএসসির চেয়ারম্যানের সঙ্গে বিকাশ ভবনে দীর্ঘক্ষণ বৈঠক হয় চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের প্রতিনিধিদের। কিন্তু বৈঠকে কোনো সদুত্তর না পেয়ে রাতেই অনশনে বসেন তাঁরা। রাত 1টা থেকে আমরণ অনশনে আন্দোলনকারীরা। অনশনে বসেছেন আন্দোলনকারী চিন্ময় মণ্ডল, মিতা সরকার, সুকুমার সোরেন, মানিক মজুমদার, অনির্বাণ সাহা, কৌশিক সরকার, বলরাম বিশ্বাস, বিকাশ রায়, কিশোর কুমার রায় এবং অচিন্ত দাস। গতকাল তুমি জানো তারা এসএসসি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু একেবারে তারা যে উত্তর আশা করেছিলেন বা যে প্রতিশ্রুতি আশা করেছিলেন সেটা তারা পাননি। ফলত একেবারে আমি দেখাচ্ছি, এখানে তুমি সরাসরি ছবি দেখতে পাবে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, এবং রাত্রি 1টা থেকে তাদের আমরণ অনশনের কর্মসূচি শুরু হয়েছে। ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ দাবি করছেন চাকরিহারারা। দেখুন, আমরা প্রাথমিকভাবে 10 জন আমরণ অনশনে বসেছি, সংখ্যাটা আরও বাড়বে বা এরকমভাবে শরীর কতক্ষণ চলবে আমরা জানি না, কিন্তু আন্দোলন আমরা ছাড়ছি না, ময়দান ছাড়বো না। আমরা চাইবো মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বসুন, কথা বলুন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কথা বলছেন বা এই বিষয়টা দেখছেন, ততক্ষণ কিন্তু তারা এই অনশন চালিয়ে যাবেন। চাকরিহারাদের দাবি একটাই, কোনোভাবেই যেন ফের পরীক্ষায় বসতে না হয় তাঁদের। রিভিউ পিটিশনের শুনানির আগে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তিও পিছিয়ে দেওয়ার দাবি চাকরিহারাদের। এত বড় মিথ্যা কথা কি করে বলেন যে সকলেই বেশিরভাগ বা অধিকাংশই পরীক্ষা দিতে চাইছেন? চাকরিহারাদের একটি প্রতিনিধি দল যায় বিধানসভাতেও। স্পিকার ও বিধায়কদের নিজেদের সমস্যার কথা জানাতেই বিধায়কদের দ্বারস্থ চাকরিহারারা। সেই জন্য আমরা আজকে বিধানসভায় আমরা চিঠি এবং অবগত করার জন্যই যাচ্ছি। আমরা 5 জন যাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী, অপোজিশন লিডার, তারপরে হচ্ছে এমএলএ স্যার এবং হচ্ছে স্পিকার। যেহেতু রিভিউ পিটিশন আমাদের এখনও সুপ্রিম কোর্টে পেন্ডিং, তাই রিভিউ পিটিশনের ফলাফল না দেখা অবধি এই পরীক্ষার ফর্ম ফিল আপের ডেটটাকে পেছানো হোক। এটা আমরা কালকে কোনো সদুর্থক উত্তর পাইনি, তাই আজকে আমরা এসেছি। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন। মুখ্যমন্ত্রী, স্পিকার, বিরোধী দলনেতা ও বিধায়কদের জন্য চিঠি নিয়ে বিধানসভায় পৌঁছন চাকরিহারারা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যোগ্য চাকরিহারাদের প্রতিনিধির কাছ থেকে চিঠিটি গ্রহণ করেন। কামারহাটির বিধায়ক মদন মিত্রের সঙ্গে কথা বলতে চাইলেও তিনি কাজ নামাননি। বিধানসভার বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষার পর আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা হয় চাকরিহারাদের। তিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করেছেন, মানবিকতার খাতিরে এখন যে দাবিটা নিয়ে উপস্থিত হয়েছে, এটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি বিধানসভার মধ্যে অবশ্যই বলবো এই বিষয়টা, এইটা মান্যতা দেওয়া দরকার। সতীর্থদের অনশন সম্পর্কে সবাইকে জানাতেই এই বিধানসভা অভিযান বলে জানিয়েছেন চাকরিহারারা। সুস্মিত মজুমদার, সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও পৃথা দাশগুপ্তের রিপোর্ট, এনকেটিভি বাংলা।